এটা কোন জায়গা কও তো? নজিপুরের মানুষজন অবশ্যই চিনবে, আর এক জায়গার মানুষ চিনবে, সেটা নামটা কয় দিন না। তো যাই হোক, জীবনের প্রথম হামাক কোনো জায়গা ঘুরবার নিয়ে যাচ্ছে নওগাঁ জেলার ভিতর, আমি তো মহা খুশি। আমি সবসময় ঢাকা বাড়ি দৌড়াদৌড়ির উপর থাকি, কিন্তু কোনো জায়গা ঘুরবার যাওয়া হয় না। তা আমি চলে যাচ্ছি, এটা নজিপুরের মানুষজন এই মসজিদটা ঠিকই চিনবে। হামা হুট করে আসে কছে রেডি হ। আর এই দেখো, এটা হলো গার্লস স্কুলের মাঠ, সব ছোড়া ঘরের আড্ডা। আর এই হলো এর তো ছোড়াগুলো সবগুলা যায়, সব স্কুলের ছোড়াটাই যায়। এটা হলো হাই স্কুলের গেট। যদিও বাইকের চড়ে যাচ্ছে না, এত ভালো ভিডিও করা পাইনি। তো আমি ঢাকাতে বাড়িতে গেছি, আমার হুট করে আসে কছে চ রেডি হতো নিয়ে ঘুরবা যামো দিবর দিঘি। আমি আসলে কোনোদিন যাইনি। এই দেখো নজিপুরের ব্রিজ, এই ব্রিজ যখন হয় সবাই দেখবা আসলে, কিন্তু আমি সেটাও দেখিছানো না। ক্লাস 10-এ উঠে নজিপুর পার্কত আসে দেখিছে না, তাছাড়া দূরত্বে দেখেছি, যদি ওই ব্রিজে তো ওটা হয়েছিল না। তো এই দৌলতে ওটা হয় আর কি। ভালোই লাগে এই ব্রিজটা, এটা আগে সবাই দেখতে পাওয়া ছিল যখন নতুন ব্রিজ হয়। এখন তো সবাই ফেরিত চলে শিমলতলি ব্রিজ দেখতে যায়, কিন্তু আমার সেই সৌভাগ্যটাও হয়নি। হ্যাঁ, আমি আসলে নওগাঁ জেলার কোনো জায়গায় দেখিনি, খালি আলতাটিকে দেখেছি না একজনের দৌলতে। আর একবার স্কুলেতে পিকনিকত স্বপ্নপুরে গেছেন, তাছাড়া আমি নওগাঁ জেলার কোনো জায়গায় দেখিনি, খালি মানুষ ফেসবুকে পোস্ট করে দেখি। আর এই দেখ ইটার ভাটা, দেখো কত বড় ইটার ভাটা। নওগাঁ জেলার বহুত ইটার ভাটা আছে, রাস্তা যেতে যেতে যে কতগুলো ইটার ভাটা দেখনো। তো তোমার মনে হয়তো অনেকেরই প্রশ্ন যে আমি কার বাইকে চড়ে যাচ্ছি। কার বাইকে চড়ে যাচ্ছি মিথ্যা না পরে দেখা পাবেন, আমি আমার ভাগনা আর একজন আমাকে যাবা কইছে, তাই তো আসে দেয় দেখো আমের বাগান, চারিদিকে খালি আম আর আম, আমের গাছ। সাপাহারের এটা, সাপাহারের ভিতর বলতে সাপার না কোন জায়গায় এটা আমি শিওর পাচ্ছি না। এটা দিকে দিকে যেতে যেতেই ওই রাস্তার কাছে খালি আমের গাছ চারিদিকে। কোথায় কোথায় দেখো আমি দিবর দিঘির ভিতর চলে আইছি, জীবনের প্রথম দিবর দিঘি রাস্তা যাচ্ছি আমি। ধেরা উঠলা রাস্তা আছে, কিন্তু এই সাইডে গাছগুলা কি সুন্দর লাগছে। তো এটা অনেক বড়, চারা সাইডে এলা গাছই লাগানো আছে। আর এটা কিন্তু একবারে গ্রামের ভিতর, গাছ টাছ এলা পার হয় একবারে দিঘির মেন গেট। এই যেটা দিঘির মেন গেট। আর দিঘির মাঝখানে থম্বার মতো একটা আছে, এটার একটা ঐতিহাসিক কাহিনী আছে। যাতে যাতে এই গল্পটা আমার ভাই শুনালো, যদি আগে আমি গল্পটা শুনি জানো না। আর মাঝখানে একটা থম্বার মতন আছে, ওটার ভিতর নাকি অনেক দামি জিনিস আসলো। ওটা যাই পারবা যায় তাই মরে যায়, তারপর হেলিকপ্টার দিয়ে তুলবে, আসে পরে নাকি নিচে পড়ে গেছে। এবার বুঝ নাই। তো তোমরা আবার ভাবেন না যে অন্য ছোড়ার সাথে ঘুরবা গেছে, এটা হলো আমার একমাত্র ভাই। আমার ভাই ছাড়া বা কারো পরিচিত বাড়ির কারো সাথে ছাড়া কোনো জায়গা যাওয়ার পারমিশন নাই। আর আমার ভাই সেই কোনো জায়গা যাওয়াও দিবে না, নিয়েও যাবে না। এবার তাহলে বুঝ নাই নাকি জায়গাটা পোস্ট না পোস্ট তো চিনাই হাই দেন হাই তাহলে ফ্যাঙ্কিস জীবনের প্রথম কোনবা সৌভাগ্য করে আমার ভাই কসে চতক দিবর দিকে ঘুরে নিয়ে আসো, কয় বাইকত করে নিয়ে আসে, ঘুরে নিয়ে ওই মাথাতে ঘুরা বাসালে আমি কাছে অনেক রোদ থাক যাবা হবে না। এটা মেলা বড় আর দেখার কিছু নাই, পুরাই এত বড় দিঘি আর কি। আর ওটার কটা আচারের দোকান আসলে। তো সবাই ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।